পারে না ভাই, সাকিব ইমোশনাল না। সাকিব কালকে তো আপনারা সাংবাদিক সম্মেলন দেখছেন ইন্ডিয়াতে, ও কিভাবে কি ছিল, হ্যাঁ ও কিভাবে কথা বলছে। ও কোনো সময় ও যদি কালকে যদি ও সাংবাদিক সম্মেলনে কইতো যে আমার যে ভক্ত সমর্থন যারা আছে তোমরা নামো, আমি দেশে আসতে চাই। ফেসবুক পেজে 16 মিলিয়ন ফলোয়ার, তার যদি 10 মিলিয়নও যদি নামে ভাই, আমার মতন এবিল শত 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 আপনি পাবেন। সবাই কথা বলে না, যারা আপনার ওর জন্য জীবন দিতে প্রস্তুত। ভালোবাসি ভাই, ওর কোনো স্বার্থ নাই ওরে ভালোবাসার পিছনে। একটাই ছোটবেলা থেকে ক্রিকেটে ভালোবাসি, ক্রিকেট খেলি বা ওরে ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি। তামিম ফ্যান আছে অনেক, যারা খেলা বোঝে না, যারা 2-4-5 বছর খেলা দেখছে, এরা তো ইতিহাস জানে না ভাই। আমরা 8-9 সাল থেকে এখন 2024 সাল পর্যন্ত যত ইতিহাস আমরা সব বলতে পারবো, সব। আমরা খেলা আপনার ভোর 4টা বাজে উঠে আমরা টেস্ট খেলা ভক্ত। আমরা যে পরিমাণ মেন্টালি চাপ ওর উপরে, এই যে কর নিয়ে যে আপনার ওর একটা 50 লক্ষ টাকা ইয়ে হয়েছে, আপনার জরিমানা করলো। কালকে কি বললো যে আজ পর্যন্ত আমি ওই কর কি বলে কেমনে দেয় এটা আমি জানিই না। কষ্ট লাগছে ভাই। যখন আমি কালকে শুনছি যে আপনার সাকিব আল হাসান অবসর নিচ্ছে, তো তখন আমার চোখ দিয়ে পানি পড়ে গেছিল। সাকিব তো সহজে ভাই কান্দে না ভাই, আমরা ফ্যান, আমরা ওইরকম, আমরা ওই আইসেই ভাই সাকিব ভাই এরকম আমরা করতে পারি না ভাই। আমাকে মনের ভিতরে অনেক কষ্ট। হেসে হেসে বলছিল ভাই ওর মনে অনেক কষ্ট আছে, এগুলান কেউ জানার চেষ্টা করে না, বা ও যেটা করতে চায় এটা পাবলিকরে বুঝাইতে পারে না। পাবলিক কোনটা কি করে জানেন, যারা আপনার ইমোশন নিয়ে খেলে তাগো নিয়ে পাবলিক তারাই খায়। সাকিব আল হাসান বলছিল না সংবাদ সম্মেলনে, আমাকে কেউ ভুলেন না ভাই। সাকিব আল হাসান এটা বলবে না যে আমাকে ভুলেন না ভাই, ওর যে খেলা, ওর খেলাই ওকে ভুলবে না কেউ। এটা আপনি ইচ্ছা করলে